আমার মনে হয় শাকিব খান সবসময় বেস্ট দিয়ে যাবেই, এভাবেই আগাতে থাকবে, একের পর এক বেস্ট দিবে। বিগত দিনে যেগুলো দেখেছি সেগুলো ভালো হয়েছে এবং এটা আরও ভালো হয়েছে, সামনে আরও ভালো দিবে। শাকিব খান মানে বেস্ট, দেখতেই পাচ্ছেন সবাই আসতেছে পরিবার নিয়ে, এরকম তো ছিল না, কিছু বছর আগেও ছিল না। এখন সবাই পরিবার পরিজন নিয়ে আসতেছে ফিল্ম দেখার জন্য, এটা তো ফিল্মের সুদিন ফিরে আসছে। আচ্ছা, বলা হচ্ছে এই সিনেমায় অনেক ভায়োলেন্স দৃশ্য রয়েছে, এটা কি আসলেই আছে? না, আমার ওইরকম চোখে পড়ে না, প্রত্যেকটা বিষয় ছিল এন্টারটেনিং, দারুণ ছিল, ভালো লাগছে। কোন মুভিটা দেখে আসলে? বরবাদটা দেখে আসলাম। কেমন ছিল? শাকিব খানের ছবি অলওয়েজ ভালো হয়, আর এটাও অনেক 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 ভালো হয়েছে। আচ্ছা, তুফান বেস্ট ছিল নাকি বরবাদ? আসলে দুইটা হচ্ছে দুই রকমের, তো আমার কাছে বরবাদটাই ভালো লেগেছে। এই মুভিতে হচ্ছে আপনার সব কিছু, রোমান্স, ফাইট, সব কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এখানে হচ্ছে মুভিটার ভিতরে পুরাটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, যেখানে হচ্ছে একটা মেয়ের জন্য একটা ছেলে মানে কতটুকু করতে পারে সেটাই হচ্ছে এই ছবিটার ভিতরে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এই মুভিটা কি ফ্যামিলি সহ দেখার মতো ফিল্ম? অবশ্যই আপনারা সবাই ফ্যামিলি সহই মুভিটা দেখতে পারবেন। অবশ্যই এরকম সবসময় যদি আমাদের ভালো ভালো শাকিব খান, অবভিয়াসলি শাকিব খান যদি এরকম ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দেয়, তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যাবে। এখানে আছে কিছু কিছু সিন একটু অন্যরকম ছিল, বাট তারপরও মুভির ক্ষেত্রে আমরা অন্যান্য দেশে কিন্তু এই সিনগুলি তারা হচ্ছে নর্মালি দেখতেছে, বাট আমাদের বাংলাদেশে একটু অন্যরকম, বাট অতটাও খারাপ না আমি যেটা মনে করি। বাংলাদেশের ক্ষেত্রে কি এই সিনগুলো চলে? বাংলাদেশের ক্ষেত্রে সিনগুলি চলে বলতে মোটামুটি চলে, এখন জেনারেশন অনুযায়ী চলতেছে। ছবির ক্ষেত্রে চলে, বাট মানুষ হচ্ছে এর থেকে অনেক অনেক কিছুই করে বেশি, অবভিয়াসলি অনেক বেশি। আর সে এতই ডেভেলপ করতেছে যে আমি মুভি দেখা শেষ, আমি আমার ব্যাগ ওখানে রেখে আমি ভুলে চলে আসছি, তারপর দিন আমি আবার এসে ব্যাগ নিলাম। না না, প্রিয়তমা থেকে অনেক বেটার করেছে, অনেক।